নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আরো একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। কলকাতা হাইকোর্টের চাকরি। আমাদের রাজ্যে সম্পূর্ণ পার্মানেন্ট জব। এই চাকরির বিশেষ কথা হলো যে কোনো লিখিত এক্সাম হবে না। 23টি জেলার ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এই চাকরিটা সম্পূর্ণ পার্মানেন্ট জব। এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য জেনে নাও। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে সবার আগে চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারো। এবার সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে যাওয়া যাক। হাইকোর্টে চাকরিটা কোথা দিয়ে বেরিয়ে আসছে? হাইকোর্ট অ্যাট কলকাতা, কলকাতা থেকে বেরিয়ে আসছে। এখানে কি বলছে? অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম অল ইন্ডিয়ান সিটিজেনশিপ। ফর ইন্ডিয়ান সিটিজেনশিপ, তোমরা যদি ইন্ডিয়ান নাগরিক হয়ে থাকো তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ফর প্রিপারেশন অফ এ প্যানেল ফর ফিল আপ 8 ভ্যাকেন্সি ইন দ্য পোস্ট ইন্টারভিউইং অফিসার, অরিজিনাল সাইট হাইকোর্ট ক্যালকাটা, ইন পে ম্যাট্রিক্স 16। পে ম্যাট্রিক্স মানে তোমাদের মাইনা 56,100 থেকে 1,44,300 অবধি হতে পারে, উইথ স্পেশাল অ্যালাওয়েন্স ফর 300 পার মান্থ। তার সাথে আমাদের কোনো 300 টাকা অ্যালাওয়েন্সও দেবে। এবং তার সাথে তোমাদের আদার অ্যালাওয়েন্সেস মানে কোনো ছাড় বা কোনো সুযোগ সুবিধা তোমাদের দেবে আন্ডার দ্য রুলস। এবং সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, দ্য অ্যাপয়েন্টমেন্ট উইল বি ইন্টাইটেল মে বি পিওরলি টেম্পোরারি বেসিস টিল মেড পার্মানেন্ট। তোমাদের এখন টেম্পোরারি, কিন্তু এটা সম্পূর্ণ পার্মানেন্ট জব। এবার ক্যাটাগরি ওয়াইজ চাকরির আমরা বিজ্ঞপ্তিগুলো দেখে নিই। ক্যাটাগরি এ, person having computed to translate Hindi and Bengali to English vice versa। কি বলে, তোমাদের হিন্দিতে বা বাংলায় যদি তোমরা ট্রান্সলেট করতে পারো তাহলে তোমরা এখানে ভ্যাকেন্সি আছে। ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি, এটা হচ্ছে তোমাদের যদি আনরিজার্ভ হয়ে থাকো তাহলে একটা ভ্যাকেন্সি আছে, ওবিসি একটা ভ্যাকেন্সি আছে, এসসি একটা ভ্যাকেন্সি আছে, আর আনরিজার্ভ ইএস তাহলে একটা ভ্যাকেন্সি আছে। এই উপরে আনরিজার্ভ হচ্ছে যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য, আর এটা হচ্ছে জেনারেলদের জন্য। এইখানে মোট 4টে ভ্যাকেন্সি আছে। কি কাজটা কি আছে? হিন্দি অ্যান্ড বেঙ্গলি টু ট্রান্সলেট করতে হবে ইংলিশ থেকে। গ্রুপ বি, পার্সন হ্যাভিং ক্যাপাবিলিটি টু ট্রান্সলেট হিন্দি অ্যান্ড উর্দু টু ইংলিশ ভাইসেরা। তোমরা যদি কেউ হিন্দি আর উর্দু জেনে থাকো তাহলেও তোমরা এখানে চাকরির সুযোগ পাচ্ছ। তোমাদের এসসি থাকো, এসসি থেকে একজন পাচ্ছে চাকরি, আর ওবিসি থেকে একজন, মোট দুজন এখানে চাকরির সুবিধা পেতে পারে। ক্যাটাগরি সি, person have capability to translate to English, Bengali and Nepali to English and vice versa। তোমাদের যদি তোমরা যদি জেনারেল হয়ে থাকো তাহলে তোমরা এখানে একটা বাংলা থেকে নেপালি মানে ইংলিশ থেকে নেপালি বা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করার চাকরি আছে। গ্রুপ ডি, person capable to translate to Bengali and সাঁওতালি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা। তোমরা যদি ইংলিশ থেকে বাংলায় ভাষা ট্রান্সলেট করতে পারো তাহলেও এখানে আরেকটা এসসির জন্য চাকরি রয়েছে, সেটা একটা ভ্যাকেন্সি হয়েছে। মোট 8টা ভ্যাকেন্সি, ওপরে 4টে নিচে 4টে, মোট 8টা ভ্যাকেন্সি এখানে বেরিয়ে এসছে। এবার তাহলে আমরা এডুকেশন কোয়ালিফিকেশনগুলো দেখে নিই আস্তে আস্তে। গ্রুপ এ, পার্সন হ্যাভিং কম্পিউটার ট্রান্সলেট টু হিন্দি অ্যান্ড বেঙ্গলি ইংলিশ ভাইসারা।
তাহলে তোমাদের কি দরকার সেটার জন্য? মাস্ট বি গ্র্যাজুয়েট অফ এনি অন দ্য থ্রি ল্যাঙ্গুয়েজ এনি রিকনস ইউনিভার্সিটি। তোমাদের যদি গ্র্যাজুয়েশন করো যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটা ভাষায়, হয় ইংলিশ, বাংলা বা হিন্দি, তাহলেই তোমরা এখানে সরকারি চাকরি পেয়ে যাচ্ছ। গ্রুপ বিতে কি বলছে? সেম গ্র্যাজুয়েট করতে হবে, তোমাদের উর্দু আর ইংলিশের কাছে নলেজ থাকতে হবে, উর্দু আর ইংলিশে নলেজ থাকতে হবে। গ্রুপ সি, তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে এবং তোমাদের যে কোনো দুটো ভাষা খুব ভালো করে বলতে হবে, বাংলা আর নেপালি খুব ভালো করে মুখে বলতে হবে। গ্রুপ ডি, ক্যাটাগরি ডি কি বলেছে? গ্র্যাজুয়েটেড হতে হবে সাঁওতালি ফর এনি ইউনিভার্সিটি শুড বি হ্যাভ ফ্লুয়েন্ট টু ল্যাঙ্গুয়েজ, তোমাদের দুটো ভাষা খুব ভালো করে জানতে হবে। এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়েছে। কি বলেছে? নলেজ অফ এনি অ্যাডিশনাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ উইল বি ট্রিটেড অ্যাডিশনাল কোয়ালিফিকেশন, তোমাদের কাছে ইন্ডিয়ার অ্যাডিশনাল নলেজ থাকা দরকার। এজ, এজ কি বলেছে? এজ তোমাদের মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40 বছর অবধি সুযোগ আছে। আর এজ ক্যালকুলেট হবে তোমাদের 1 জানুয়ারি 2025 থেকে। এসসি এসটির জন্য 5 বছরের ছাড়, আর ওবিসির জন্য ছাড় দেওয়া হয়নি। ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে খালি ওয়েস্ট বেঙ্গলে ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এজ ইজ রেকর্ড মাধ্যমিক 11 সার্টিফিকেট অ্যাকসেপ্ট, তোমাদের মাধ্যমিকে যে বয়স আছে সেই বয়স অনুযায়ী তোমাদের এজটা অ্যাকসেপ্ট হবে। এবার তাহলে এক্সাম ফিসটা আমরা জেনে নিই। এক্সাম fees for SC or ST candidate for West Bengal shall be 400। তো কি বললাম? SC ST দের জন্য মাত্র 400 টাকা লাগছে। For rest category of candidate examination shall be 800। এই 800 কাদের? হচ্ছে তোমাদের জেনারেলদের, ওবিসিদের, ইডাব্লিউএসদের, এদের সবার হচ্ছে 800 টাকা করে। আর SC STদের জন্য 400 টাকা। এই 400 বা 800 টাকা আমরা কিভাবে দেব? এক্সাম ফি শ্যাল বি পেইড ফর থ্রো ব্যাংক চালান পেয়েবেল, তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টে একটা ড্রাফট বানাতে হবে, সেই ড্রাফটটা এই অ্যাকাউন্ট নাম্বারে তোমাদের পোস্ট করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন মোড হচ্ছে সরাসরি অফলাইন, তোমাদের অফলাইনে এটা অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে একটা ফর্ম পাবে, সেই ফর্মটা ফিল আপ করে তোমাদের পোস্ট অফিসে গিয়ে আপলোড করতে হবে। ফর্মের মধ্যে তোমাদের নিজের নাম লিখতে হবে, ফাদার নেম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, অ্যাকচুয়াল এজ লিখতে হবে, অ্যাড্রেস লিখতে হবে, প্রেজেন্ট পারমানেন্ট অ্যাড্রেস লিখতে হবে, পিনকোড উইথ সঙ্গে টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার লিখতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এডুকেশন কলেজ কী আছে, আর তোমার যদি অন্য কোনো কোয়ালিফিকেশন করে থাকো, আদার কোয়ালিফিকেশন সেটা লিখবে। এইটা হচ্ছে নলেজ অফ অপারেটিং কম্পিউটার, তোমরা কম্পিউটার সম্পর্কে কতটা জানো সেটা তোমরা লিখতে হবে। হয়তো আবার বিলং টু দা, তোমরা SC ST OBC নাকি সেগুলো লিখতে হবে। তারপরে ইনকেস যদি তোমরা SC ST OBC থাকো তাহলে একটা সার্টিফিকেট তোমাকে এখানে জমা দিতে হবে। ন্যাশনালিটি, তোমরা ন্যাশনালিটি সবার ইন্ডিয়ানই হবে, ন্যাশনালিটি লিখবে। তারপরে 13 ডিটেলস অফ দ্য ডিপোজিট অ্যাপ্লিকেশন ফিস, তোমরা যে ডিপোজিট করেছো যে ব্যাংকের চালানটা, সেই চালানের ডিটেলসগুলো এখানে আপলোড করতে হবে, লিখতে হবে। যখন তোমরা এটাকে পোস্ট করবে তখন একটা পোস্টাল স্ট্যাম্প কিনতে হবে 45 টাকা দিয়ে, সেই স্ট্যাম্পটার সাথে লিখতে হবে। ফটোকপিগুলো সেলফ অ্যাটাচ করতে হবে, মানে যেসব জেরক্সগুলো তোমরা দেবে সেখানে তোমাদের নিজের সই করে দেবে, এবং অরিজিনাল ব্যাংক চালানটা জমা দেবে, ওখানে দেবে। ঠিক আছে? এখানে সিলেকশন প্রসেস কি? এখানে কোনো লিখিত এক্সাম হবে না, সরাসরি তোমাদের একটা 100 নম্বর টেস্ট নেওয়া হবে। টেস্টটা কি?
ট্রান্সলেট দ্য সেম টু ইংলিশ অ্যান্ড ভাইস। তোমরা যে ল্যাঙ্গুয়েজে অ্যাপ্লাই করেছো, তোমাদের ইংলিশে একটা দেওয়া হবে, সেটা তোমাদের ওই ল্যাঙ্গুয়েজ থেকে, ওই ইংলিশ থেকে হয় বাংলা বা নেপালিতে বা হিন্দি বা উর্দুতে তোমাদের ট্রান্সলেট করতে হবে। করলেই 100 নম্বর বেসিসে তোমাদের সিলেকশন প্রসেস হবে। তোমরা এটা কোথায় অ্যাপ্লাই, মানে পোস্ট কোথায় করবে? তোমরা যে অ্যাপ্লাই করবে সেই পোস্টের, তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে সেটা তোমরা কোথায় পোস্ট করবে, কোন অ্যাড্রেসে? তাহলে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, অফিস দ্য রেজিস্টার অরিজিনাল সাইট, ফার্স্ট ফ্লোর মেন বিল্ডিং, হাইকোর্ট, ক্যালকাটা, কলকাতা 7001, 4:30 4:30 অবধি। লাস্ট ডেট কবে বলেছে? 15ই জানুয়ারি 2025। আর তোমাদের হাতে বেশি দিন সময় নেই, তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলো। আর যদি আরও যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে তোমরা এটা অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে চেক আউট করতে পারো। এই যে নিচে এই যে নিচে 3টে ফর্ম দেওয়া আছে, এই 3টে ফর্ম তোমাদের ব্যাংকের চালানে অ্যাপ্লাই করে তোমাদের জমা দিতে হবে চালানের জন্য। চাকরি বিজ্ঞপ্তি যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমরা যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমাদের সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে সবার আগে জানতে পারো।